বাংলার রেলকন্যা চেনেন কেউ? এখানের মায়েরা কি কেউ জানেন? সবাই চেনে। বাংলার রেলকন্যা কে বাবা? মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমান ভাইরাল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে গেছে। উনি নয়, কে হয়েছে? বলছে এখন রেলকন্যা ট্রেনে ভাইরাল মামনি। বললেন মামনিটা কি? মাগো ওটা তোমরা বুঝবে না। ইন্টারনেট দুনিয়াতে যারা ওই সোশ্যাল মিডিয়া থাকে, ওই সোশ্যাল মিডিয়াতে যারা থাকে জানেন, যারা ওই অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে তারাই জানে যে রেলকন্যা কাকে বলছি। ট্রেনে ভাইরাল মামনি হঠাৎ করে সবার মাঝে নেচে উঠেছে। একেবারে কি বলবো, মিনিস্কার্ট পরেছে, ছোটখাটো পোশাক, একেবারে হাঁটুর ওপর পর্যন্ত। সেখানে যে বাবা ৮০ বছরের দাদু বসেছিল, ছোট্ট বাচ্চা থেকে ৮০ বছরের দাদু, ছোট্ট বাচ্চাটি মায়ের কোলে কান্না কিছুতেই থামছে না। হঠাৎ করে যেই নেচে উঠেছে এমন ভাবে ওই ছোটখাটো পোশাক পরে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চারও কান্না বন্ধ হয়ে গেল, আর ওই ৮০ বছরের দাদুও পর্যন্ত দেখছে। আর ট্রেনে মাগো হকারি যাচ্ছিল চা বিক্রি করতে করতে, দাদু সেই সময় কি করেছে, চায়ের কাপটি ধরেছি, মাটির ভাঁড়ে করে চা দেয়, আর চায়ের ভাঁড়টি ধরেছি। মনে মনে দাদুর তখন কি ভাবছে গো, আমি ওই সময় দেখে বলছিলাম আরে এটা কি হচ্ছে, ওর কি হলো, ওর কি মির্গি রোগ হয়ে গেল? বলছে আরে মির্গি রোগ হয় না, এটা হচ্ছে পাবলিসিটি হচ্ছে। কি ভাবি? বলছে এটা পাবলিসিটি হচ্ছে, এই যে এত নাচছি, এত নাচতে নাচতে এটা দেখবি ভাইরাল হয়ে যাবে। বলে এটা অল্প সময়ে কত টাকা রোজগার করে যায়। তখন আমি বলছি মাগো, দাদু যেভাবে চশমাটার ওপর দিয়ে দেখছে, দাদুর হাতে ওই চায়ের ভাটটি না থেকে যদি একটু রং জল থাকতো, মানে রঙিন জলের একটা গ্লাস থাকতো, তাহলে বোধহয় ভালো হতো। রাধে রাধে। রাস্তার মাঝে যদি কতগুলো মেয়ে চলে যায়, কয়েকটা ছেলে বসে থাকলে তারা টোন টিটকিরি করে। কেন করেন জানেন? ছেলেগুলোকে ধরে পেদানো হয়, আরে ছেলেদেরকে পেদানোর আগে মেয়েগুলোকে দেখো ভালো করে। তাহলে বর্তমান সমাজটা কোথায় গেছে মা? কীর্তন আমাদের শুধু শুনতে হবে না, কীর্তন নিতে হবে। সু অর্থাৎ সুন্দর, সুতি সৎ, সুতি সতে হলো অবিনাশ। এই পৃথিবীতে অবিনাশ কি? তিনি একমাত্র হলো পরমাত্মা শ্রী হরি, যার কখনো কোনো বিনাশ নেই। তাই বললি নিতে হবে আমাদের, সৎ কথা, সৎ আলোচনা, কিছু জ্ঞান, এসব আমাদের মধ্যে নিতে হবে মা। বাস্তব কথা দিয়ে যদি আমরা না বিচার করি, তাহলে আমাদের সনাতন ধর্মটা নিজেরাই রসাতলে চলে যাচ্ছে। তাই গৌর সুন্দর তিনি দাদা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই কলিযুগের মানুষের যদি উদ্ধার করতে হয়, তাহলে একটি মাত্র উপায় আছে, সেটা হলো হরি নাম প্রেমের বন্যা দিয়ে সারা বাংলায় প্লাবন বইয়ে দিতে হবে। তাই মহাজন কি বলছি, ওগো প্রেম সিন্ধু গোরা নিতাই গৌর হরি বল হরি বল। ওগো প্রেম সিন্ধু গোরা
সীতানাথে করুণা বাতাসে 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 ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে এই প্রতিটি পাবন অবতারে ভাসাইয়ে দিল রে এই দয়ালে গৌর অবতারে ভাসাইয়ে দিল রে এই করুণা সিন্ধু যত পতিতের উদ্ধারিত নিতাই গৌর হরিব করুণা সিন্ধু অবতারে ভাষায় দিল রে করুণা সিন্ধু অবতারে ভাষায় আমার সীতানাথে করুণা বাতাসে আমার সীতানাথে করুণা বাতাসে সীতানাথে করুণা বাতাসে সীতানাথে করুণা চৈতন্য মহাপ্রভু আমার আজ থেকে প্রায় 537 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ ধামী তিনি মাগো অবতীর্ণ অবতরী হলেন। চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 537 বছর যদি পিছিয়ে যান বাবা, নদিয়া নবদ্বীপ ধামে কি ছিল না? পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের অহংকার ছিল, কত বড় বড় পণ্ডিত ছিল, জাতির বিচার ছিল, জাতি ভেদাভেদ ছিল। কিন্তু মাগো আজকে বর্তমান দিনে বর্তমান সমাজে আপনারা সকলে যে বসে আছেন, সকল মায়েরা বসে আছেন, বাবারা দাঁড়িয়েছেন, বলতে পারবেন মাগো কেউ কাউকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গো তুমি কোন জাত? কেউ কাউকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ গো তুমি কোন জাতের? কেউ করেছেন? একবার একজনও কেউ বলেছেন? হাত তুলে বলুন তো, কেউ বলেছেন? বলেননি। কেন বলেননি জানেন? এটাও আমাদের জানতে হবে, বোঝা লাগবে। এই যে জাতি ভেদাভেদটা এখন আর নেই, সবাই একসঙ্গে বসে হরিনাম শুনছি, সবার হরিনাম করবার অধিকার আছে, হরিনাম শোনার অধিকার আছে, সেটা কিন্তু একমাত্র করে দিয়েছিল আমার চৈতন্য মহাপ্রভু। নদিয়া নবদ্বীপ মাঝি এক কথায় বলতে গেলে কি ছিল না? প্রদীপ ছিল, সলতি ছিল, আগুন ছিল, কিন্তু ওই আগুনটাকে প্রজ্বলিত করার মতো কেউ ছিল না। কবে জ্বালানো হলো? যেদিন চৈতন্য মহাপ্রভু আমার সতীমায়ের কোল আলো করি, জগন্নাথ মিশ্রের ঘরে আলো করি, একজন কাঙালিনী ভিখারিনী মায়ের ঘরে জন্মগ্রহণ করলো, সেদিন থেকে জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত হলো। তাই তো সবাই মিলে আমরা আজকে একসঙ্গে বসে হরি কথা শুনছি। যেদিন মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হের মুন্ডি কৃমিকীটে দংশনি, ভগবানকে বলেছিলাম হে দয়াময় কৃপা করে তুমি ভূমিষ্ঠ করাও, আর পারছি না প্রভু, এই মায়ের গর্ভে এইটুকু জায়গার মধ্যে আর সহ্য করতে পারছি না কৃমিকীটের দংশন।
কৃপা করে তুমি উদ্ধার করো, ভূমিষ্ঠ করাও। আর সেদিন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে প্রভু পৃথিবীতে আমরা যেদিন যাব সেদিন গিয়ে তোমার নাম করব। হাত চেয়েছিলাম তোমার সেবা করব, বদনে চেয়েছিলাম তোমার নাম করব, নয়ন চেয়েছিলাম তোমায় দর্শন করব। কিন্তু সব বলা কথা ভুলে গিয়ে মাগো এই চোখে আমরা যা দেখার নয় সেগুলোই দেখছি। এই হাতে খুন খারামি দাঙ্গা মারামারি ঝগড়া এসব করছি, বদনে অকথা কুকথা গালাগালি করছি, হিংসা করছি, কিন্তু ভগবানের নাম করছি না। তাহলে সকলে আমরা এসে গেছি, যাওয়ার পালা বাকি আছে। সময় গেলে সাধন হবে না, যেহেতু আমাদেরও সময় বেলাটা মাগো অনেকটা আজকে দেরি হয়ে গেছে। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু মহাভারতের একটি কাহিনী, প্রধান চরিত্র মহাভারতী, যাকে আমরা সকলেই একজন প্রধান চরিত্র চিনি। আজকে যে বিষয় আমরা আস্বাদন করবো, লীলা আস্বাদন করব, সেটি হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। কে ছিল সেই পুত্র? কার পুত্র ছিল? কোথা থেকে এলো? মহাভারতে সেই নায়ক কে ছিল? সেই বিষয়, সেই তথ্য আমরা আজকে আস্বাদন করব। তার আগে সকলে চলুন ভজন রাজ্যের মধ্য দিয়ে দুটি বাহু তুলি, সবাই মিলে পুনরায় আমরা লীলায় যাব। সবাই মিলে করতালি দিয়ে। আমার কাছে কীর্তন শুনতে বসলে মাগো ওই একটি কষ্ট হবে, অসুবিধে হবে। গালাগালি করুন আর যাই বলুন না কেন, ওই আমি একটু খাটাতে ভালোবাসি। মানে কি বলুন তো, একটু বাহু তুলে করতালি না দিলে আমার আবার হিংসে হয়। যদি বলেন যে আমি হিংসুটি, হ্যাঁ আমি হিংসুটি, তবে সেটা কিরকম না, ওই বাহু যদি না তুলেন, যদি করতালি না দেন, বাবা আমার সহ্য হয় না। এটা আমি চাইছি না। শ্রীমন মহাপ্রভু বলতেন যে হরিবাসরে গিয়ে যদি আত্মসমর্পণ না করেন, তাহলে সেখানে হরিনাম শোনা বৃথা হয়ে যায়। হরিনাম শুনবো কেন? আমাদের দেহের মধ্যে কিছু পরিবর্তন যাতে আসে, তবেই হরিনামটা শোনা আমাদের সার্থক হয়ে যায়। সবাই করতালি দিয়ে, সবাই একটু ভজন রাজের মধ্য দিয়ে। হ্যাঁ আখিব है आँखें वो जो शाम का दर्शन किया करी, है शीश जो प्रभु चरण में बंदन किया करी। बेकार गए मुख जोर गई व्यर्थ बात में, मुख है वो जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती नहीं शोभा है हाथ की, जो हाथ का भगवान को पूजन किया करी। বলছে হ্যাঁ আঁখ বুঝো, ভগবান নয়ন দিয়েছি, বলছে এই পৃথিবীতে সবকিছু দর্শন করছি, কিন্তু নয়ন সার্থক তখন হবে যখন রাধা গোবিন্দকে দর্শন করব, যখন ভক্তকে দর্শন করব। বললেন হ্যাঁ শীষ, আমাদের কণ্ঠ থেকে যে যেমন কর্ম করুন না কেন, বাড়িতে কর্ম করুন, অফিসে কর্ম করুন, মাঠে কর্ম করুন, পথে কর্ম করুন, পথে চলে যান, যে যেখানে যাই করুন না কেন, দেখবেন কণ্ঠের মধ্যে একটা গুনগুন গুনগুন স্বরে গান ভেসে আসে, শীষ নির্গত হয়। যে যেমন ভাবে গান গাইতে থাকে, শুধু ধরনটা হয় আলাদা। কিন্তু এখানে ভজন সাধিকা মীরাবাই বলছে হে গিরিধর, আমার কণ্ঠ থেকে যে শীষ নির্গত হবে সেটা অন্য কোনো উদ্দেশ্যে নয়, সেটি যেন কেবলমাত্র তোমার চরণের উদ্দেশ্যে সৃষ্টি নির্গত হয়। তাই ভজন সাধিকা, রাজস্থানে যার জন্ম, সেই ভজন সাধিকা কৃষ্ণ প্রিয়া মীরাবাই বলছি মরে কর ভি অমর নাম জীবিকা जग में प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निताई गौर हरि बोल करताली दिए।
लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन निताई गौर हरि बोल सबाई करताली দিয়ে ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 गुन गाने लगी महलों में पली बन के जगन चली महलों में पली बन के जगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन कोई रोकी नहीं कोई टोकी नहीं कोई रोके नहीं कोई टोकी नहीं मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली 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 गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरी गली गुन गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मेरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन मेरा हो गई मगन राना ने विष दिया माना अमृत पिया राना ने विष दिया माने अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी दुख लाखों सागर मुझ गोविंद कही मेरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली 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 हरि गुन गाने लगी महलों में वाली निताई गौर हरि बोल महलों में बनी बन के जोगन चली महलों में बनी बन के जोगन चली मेरा रानी दीवानी कहानी लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसे लागी लगन मेरा हो गई मगन ऐसे लागी लगन मेरा हो गई मगन प्रेम से बोल श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल गुरुचरण आश्रय करी आज के पुनराय আমরা লীলায় প্রবেশ করলাম আজকে আস্বাদনের বিষয়বস্তু হলো যেটি হলো পুত্রদি বৈষ্ণব সেবা অমা মহাভারতী প্রধান চরিত্রে একজনকে পাই যার নাম হলো পরম ভক্তিমতী নারী সে হলো মা কুন্তি এই যে মা কুন্তি একদিন মা কুন্তি আমার ছোট্টবেলায় কিশোরী অবস্থায় ঠিক কিশোরী বয়সে মা কুন্তি পিতার হাত ধরে রাজ্যে ভ্রমণ করছি আর যেই না পিতার হাত ধরে ভ্রমণ করছি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একজন মুনির সঙ্গে যার নাম হলো দুর্বাসা মুনি ও ভাইরা মন দিয়ে শুনবেন এই যে মহাভারতের কাহিনীগুলো টিভি সিরিয়ালে যারা দেখছে তারা কিছুটা জানতে পারি
কিন্তু বর্তমান মহাভারত রামায়ণ এসব পড়া কিন্তু উঠে গেছে, না মায়েরা পড়ছি না ছোট ছোট বাচ্চাদেরকে জানাচ্ছি। তাই জন্য ইয়াং জেনারেশনে যারা পরবর্তীতে উঠছে তারা কিন্তু রামায়ণ আর মহাভারত সম্পর্কে কিছু জানছে না। ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বটে, কিন্তু আমাদের এই যে ধর্মগ্রন্থগুলো সে বিষয়ে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না। রাধে রাধে। হরি বল হরি বল। তাই জন্য মন দিয়ে বোঝা লাগবে। মা কুন্তী একদিন দেখা হয়ে গেল দুর্বাসা মুনির সঙ্গে, আর দুর্বাসা মুনির সঙ্গে যেই দেখা হয়ে গেল, দুর্বাসা মুনি বলছে শোনো, প্রণাম জানালেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি বলছে শোনো, আমি মনে বাসনা করেছি তোমার গৃহে থেকে আমি কিছুদিন যাবত, আমি কিছুদিন বেশ ধরি আমি কি করব না, আমি ভজন সাধন করব। ও মায়েরা, সব থেকে ক্রোধ বেশি দুর্বাসা মুনি। যদি রেগে যায় মা, আর কারোর কিন্তু ক্ষমতা নেই আটকানো। ওরে বাবা। আর ওই দুর্বাসা মুনি সকল দায়িত্ব কুন্তির ওপর দেওয়া হলো। আর মা কুন্তি যাতে ত্রুটি না হয়, দুর্বাসা মুনির সেবা পূজায় যদি ত্রুটি না হয় সে খেয়াল কিন্তু মা কুন্তি রাখলেন। পুজোর সময় ফুল তুলে এনে দেয়, যজ্ঞের সময় কাঠ কুড়িয়ে এনে দেয়, যজ্ঞের কাঠ সাজিয়ে দেয়, চন্দন ঘষণ করে দেয়। মা কুন্তি আমার দুর্বাসা মুনি কি না চাইতে সবকিছু হাতের মাথায় এনে দিচ্ছে। আর এমনি ভাবি মাগো পদসেবা করি, সেবা দেয়, সুন্দর করে রান্না করি, ব্যঞ্জন আদি সুন্দর করে প্রস্তুত করে সেবা দেয়। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন দুর্বাসা মুনি বলছে কুন্তি, আমার ভজন সাধন এখানে সমাপন হয়েছে, আমি তোমার এখান থেকে এবার বিদায় নেব। তাই যাওয়ার আগে আমি তোমায় কিছু বর দিয়ে যেতে চাই। কেন না, আমি তোমায় একটি বর দিতে চাই, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। মা কুন্তি বললেন বলুন আপনি কি দিতে চান, আপনি যা আশীর্বাদ দেবেন আমি তাই নেব, আমার কিছু চাই না, আমি নিজের থেকে কিছু চাই না। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি আশীর্বাদ দিলেন যে শোনো, আমি তোমাকে আশীর্বাদ করি, একটি মন্ত্র তোমায় আমি আজকে দিয়ে গেলাম। আর এই যে মন্ত্রটা তোমায় বলে গেলাম, এই মন্ত্রটা তুমি উচ্চারণ করে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার ঔরসে, সেই দেবতার মতো উজ্জ্বল রূপলাবণ্য, রূপময় সেরকম তেজরাশি, তারই মতো পুত্র সন্তান তুমি লাভ করবে। তারই মতো তেজবান, তাহারই মতো রূপবান, তাহারই মতো বলবান সন্তান তুমি লাভ করবে। এইবার মা কুন্তিকে যেই না বর দিয়ে চলে গেল, কিছুদিন কেটে যাওয়ার পরে কিশোরী বয়সী মা কুন্তি আমার একদিন কি করেছে জানেন মায়েরা, সুন্দর করে ফুলের দোলনায় দোল খাচ্ছে, মৃদু মৃদু পবন বইতেছে, বাতাস বইছে। কিশোরী বয়সে তো মনে মনে কৌতূহল হলো, মুনিবর তোমায় বরটি দিয়েছিল, বরটি দিয়ে তো বহুদিন আগে চলে গেছে, দেখি তো বরটি আদৌ কাজ করে কিনা। এই বলে মা কুন্তি কি করেছি, সেই সময় গঙ্গাতে দাঁড়িয়ে, গঙ্গায় স্নান করে গঙ্গাতে দাঁড়িয়ে নয়ন বন্ধ করে সূর্য দেবতাকে আহ্বান করলেন। ওম জবা কুসুম সংকাশ্য কাশ্যপেয়ম মহাদ্যোতি ধন্তার সর্বপাপগ্ন প্রণোদস্মি দিবাকর। ওম দেবতা দিনস্য ব্রহ্মণ্য ভাস্বতি, ওম দেবতা দিনস্য ব্রহ্মণ্য ভাস্বতি, বিষ্ণু তেজস জগদ্রাস বিশ্বি সূর্যায় সৌমিত্রী কর্মদায়িনী অনুকম্পায় মাং ভক্তাং, ওম অনুকম্পায় মাং ভক্তাং গৃহানুর্ভা দিবাকর। যেই না সূর্য দেবতাকে প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে নয়নটা যেই না খুলে তাকালেন, নয়ন বেড়ে দেখলো কি গোনা সূর্য দেবতা সম্মুখে এসে দাঁড়িয়েছে। দর্শন করা মাত্র চমকে উঠল, কি তাহলে মুনিবর আমাকে ভুল মন্ত্র দেয়নি, সেটা সঠিক ছিল, এখন আমি কি করব? সূর্য দেবতা বললেন বলো কুন্তি তুমি কি চাও, আমি তোমার আহ্বানে সন্তুষ্ট হয়ে এসেছি। মা কুন্তি করজোড়ে বললেন হে দেবী, আমি আপনাকে ডেকেছি ঠিকই, কিন্তু আমাকে একজন মুনিবর একটা মন্ত্র দিয়েছিল, আমি সেটা যাচাই করে দেখছিলাম। মানে ব্যাপারটা কিরকম বলুন তো মায়েরা, একটা ছিল একটা মেয়ের ফোন নাম্বার নিয়েছি, বলে আরে
ফোন নাম্বারটা তো নিয়েছি, আসলে ঠিক দিল কি ভুল দিল একবার যাচাই করে তো দেখি, তাহলে মিস কলটা এখানেই করি। আর ভুলটা ওখানেই হয়ে গেল। মা কুন্তী যাচাই করে দেখতে গিয়ে ওখানে অপরাধ করে ফেললো। সূর্য দেবতা বললেন, শোনো মূর্খ নারী। মা কুন্তী বলছে, হে দেব, আপনি ক্রোধান্বিত হবেন না, আপনি আমায় ক্ষমা করুন, আমি ক্ষমা চাইছি। আমি আপনাকে ডেকেছি ঠিকই, কিন্তু আমার তো আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নেই। সূর্য দেবতা বলেন, শোনো ওই হে মূঢ় নারী, তোমার কোনো চাওয়া পাওয়া থাকতে নাই ব্যাপারে। এই সকাল বেলায় তুমি যখন আমাকে আহ্বান করেছো, শোনো আমার তো এই সকাল বেলায় অনেক কর্ম থাকে, কিন্তু সব কর্ম ফেলে যখন আমি তোমার কাছে এসেছি, আমার তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারি। ক্রোধবশে সূর্য দেবতার ঔরসী মা কুন্তীর গর্ভে মাগো জন্মগ্রহণ করলেন একটি সদ্যজাত শিশু সন্তান। আর সেই শিশু সন্তান যে জন্মগ্রহণ করবি, সূর্য দেবতা যখন বললেন, শোনো, মা কুন্তীকে ভয় দেখিয়েছিল যে শোনো, যদি তুমি আমায় আহ্বান করে আমার বাসনা পূরণ না করি, বর তুমি না নিয়ে যদি আমায় ফিরিয়ে দাও, তাহলে তোমার পিতার রাজ্য আমি চারিদিকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আর সেই ভাই মা কুন্তী আমার কি করেছে মাগো, সূর্য দেবতাকে বললেন, হে দেব, আমি আপনার শর্তে রাজি ঠিকই, তবে আমার দুটো বর চাই। একবারই আমার যে সন্তান জন্মগ্রহণ করবি, সেই সন্তানকে আপনাকে কবচ কুণ্ডল দান করতে হবে। সেই সন্তান কারো সাহায্য ছাড়াই যেন একাই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর একটি বর যেন আমি মা হওয়ার পরেও যেন আমি কুমারিত্ব লাভ করতে পারি। সূর্য দেবতা সেই বর প্রদান করলেন। তারপর মাগো সেই মা কুন্তীর ঔরসী জন্মগ্রহণ করলো সদ্যজাত শিশু সন্তান। নাম ছিল জানা আছে কারো? কর্ণ। এবার বলুন তো মাইরা, কর্ণ নামটাই কেন হলো? আর একজন যদি সন্তানের জন্ম দেয়, সে কি তাহলে আর কুমারী থাকলো? তাহলে কুমারীটা আবার হলো কি করি? কারণ এতগুলো প্রশ্নের একটি উত্তর, মা কুন্তী প্রসব করেছিল কান দিয়ে। কুমারী বেলায় মা হয়েছে বলি, সূর্য দেবতার বরদানে কান দিয়ে প্রসব করেছে বলি নাম রাখা হলো কর্ণ। তাই মাগো সেই কর্ণকে তাম্রপাত্র করে মা কুন্তী আমার ভাসিয়ে দিলেন। কেন? কারণ কুমারী বেলায় যদি কেউ মা হয়, সেই লজ্জার কথা কি কাউকে বলতে পারে মা? যেই না ভাসিয়ে দিয়েছি, মায়ের মন কাঁদছি, কিন্তু কাঁদলেও কিছু করার নেই। হাহাকার করছে, বুকটা ফেটে যাচ্ছি, তবুও সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছি। সন্তান ভাসতে ভাসতে চলে গেল। এদিকে হস্তিনাপুরে একজন প্রজা, যার নাম ছিল অধীর, আর অধীরদের স্ত্রীর নাম ছিল রাধা। রাধা কাঁদতে কাঁদতে স্বামীকে বলছে, স্বামী বলতে পারো এই পৃথিবীতে জন্মেছি, ভগবান সবকিছু দিয়েছি, কিন্তু একটা পুত্র সন্তান কেন দেয়নি? আমাদের শেষের দিনে কে আমাদের পিণ্ডদান করবে? কে আমাদের মুখাগ্নি করবে? ও মা, এই পৃথিবীতে সবাই আমরা পুত্র সন্তান কামনা করি, তাই না? আজকে পূর্ণ দিনে আপনারা উপস্থিত হয়েছেন। কালকের তিথিটা কি জানেন আপনারা? কালকে একাদশী। একাদশীটা কি একাদশী বলতে পারবেন? জানা আছে মা? ভালো করে গিয়ে যদি কারোর বাড়িতে বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা থাকে, সেখানে সুন্দর করে লেখা আছে, দেখে নেবেন। আর যদি তা না হয়, নিজ নিজ গুরুচরণ যারা আশ্রয় করেছেন, যারা দীক্ষা নিয়েছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলে দেখান তো। এক হাত কেন? দুটি বাহু তুলে। তাহলে সবার দীক্ষা হয়েছে? হরি বল বাহ, সত্যি শুনে শান্তি পেলাম। কেন জানেন? বর্তমান অনেক জায়গাতে যাই, যখন বলি যে দীক্ষাটা কতটা মানে কতজনের হয়েছে, তখন মাগো দীক্ষার বেলায় হাত আর এরকম চাদরের ভেতরে আর বেরোচ্ছে না। কেন? সেখানে অনেকে বলছে, মাগো স্টেজ থেকে যখন নেমে গেলাম, বলছে মা দীক্ষা কেন নিইনি জানো? কেন নাওনি? না দীক্ষা নিলে অনেক কিছু খেতে বাধা দেয়। এমন একজন গুরু খুঁজছি, যে গুরু বলবে আরে মাছ খাও, মাংস খাও, কোনো অসুবিধা নেই, মন যা চায় তুমি তাই খেয়ে যাও। আর যেটা খাবি, তুলসীর মালাটা যারা ওই মাছ মাংস খাও,
মালাটা এখানে বসিয়ে পড়ো না, ঝুলিয়ে পড়ো যাবার ভেতর। আর এমন গুরু যদি থাকি তেমন গুরুই খুঁজছি। মা গো, ওরকম গুরু করে কোনো লাভ নেই। এখন অনেক আছে ওইরকম গুরু। ওরকম গুরু বহুত আছে, দরকার নেই ওরকম গুরু। গুরু তেমন হওয়া দরকার, সৎ গুরু পাবে ভিক বাতাবি, জ্ঞান করো উপদেশ, কয়লাকে তো ময়লা ছড়ে জমা করো করো প্রবেশ। ভিক শব্দের অর্থ হলো ব্যাঙ, আর ব্যাঙের স্বভাব 6 মাস থাকে জলে, আবার 6 মাস ফলে, দুই জায়গাতেই ওরা থাকতে পারে। কিন্তু এই জগতেই তদ্রূপ বললেন গুরু তো অনেকে আছে, শিষ্য কজন আছে। আবার বললেন শিষ্য তো অনেকে আছে, কিন্তু গুরু কজন আছে। সঠিক গুরুচরণ আশ্রয় করো, যেখানে রাধা গোবিন্দের যুগল পদ্মে পৌঁছতে পারবে। গুরুদেব ওই চাল কলামগুলো বেঁধে নিয়ে যাওয়া নয়, আর শিষ্যকে বলবে তুই মাছ মাংস যা পারিস খেয়ে নে, মালাটা শুধু ঝুলিয়ে পড়িস, অপরাধ হয়ে যায়। এটা কখনো করবেন না মায়েরা। এক জায়গায় কীর্তন পরিবেশন করতে গিয়েছিলাম জানেন, আমি গৌর চন্দ্রিকা শুরু করেছি, 10 মিনিটও হয়নি, একজন এসে আমাকে বলছে এটা কি হচ্ছে, এটা কি লীলা, কি বিষয় হচ্ছে, এই পালাটার নাম কি? আরে বাবা, পালা তো দুটো, একটা এসে গেছো, বাকি আছে যাওয়া। তুমি জানতে চাইছো কোন পালা হচ্ছে? গৌর চন্দ্রিকা যে করছি সে বোঝে না, বলে ওটা আবার কি জিনিস। আমি বললাম গৌর চন্দ্রিকা করছি, বলছে ওটা আবার কি জিনিস। আরে তোমার গুরু দীক্ষা তো হয় নাই, গুরু শিক্ষা তো হয় নাই, তাই তো তুমি জানো না গৌর চন্দ্রিকা কি জিনিস। যে এই দেশে জন্মেছি, আমাদের বাংলার গর্ব, বাংলার মাটিতে জন্মেছি, আর আমাদের ভগবান হলো চৈতন্য মহাপ্রভু, রাধা মাধব নয়। রাধা গোবিন্দ দাপুরের ভগবান, কলির ভগবান চৈতন্য মহাপ্রভু। আমাদের চেতনা শক্তিকে জাগ্রত করবার জন্য, চৈতন্য প্রদান করবার জন্য তিনি নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। আর তাই নদিয়া নবদ্বীপের গৌর চন্দ্রিকা যখন করা হয়, নিতাই গৌরকে আহ্বান না করে কোনো কীর্তনিয়া কখনো কীর্তন করতে পারে না বাবা। আর সেই ব্যক্তি বোঝেই না, বলছে গৌর চন্দ্রিকা কি জিনিস। তাই বলি মায়েরা, দীক্ষা সবার নেওয়া লাগবে, তবেই তো জানবি নিত্যানন্দ কি জিনিস, তবেই তো বুঝবে গৌরচন্দ্র কি জিনিস। বললেন আগে যদি তুমি গৌর সুন্দরীর চরণ পেতে চাও, তাহলে আগে ধরো নিতাইয়ের পায়, তবেই তো পাবি ঘোড়ারা। তাই বললি যতক্ষণ পর্যন্ত মাগো দীক্ষা নেবেন না, যারা যারা নেননি শীঘ্র করে তারা গুরু দীক্ষা নিয়ে নেবেন। কারণ গুরু দীক্ষা যদি কেউ না নেন, তার হাতে জলপান করা মানে মূত্র সমপান করা। আমি বলছি না, ভগবত বলছি বাবা। তাই সকলে দীক্ষা নেবেন। তাই মাগো, আজকে বর্তমান দিনে এই যে কর্ণকে ভাসিয়ে দিয়েছি, রাধা কাঁদছে যে আমার একটি পুত্র সন্তান নেই, কেউ পেয়ে হারিয়ে ফেলছে, আর কেউ পাচ্ছে না, কাঁদছে, চাইছে। কিন্তু পুত্র কামনা আমরা সবাই করি কেন বলুন তো? পুত্র আমাদেরকে দেখবি, বুড়ো বয়সে খেতে দেবে। মাগো, মনে মনে যদি ভাবেন আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছি আর আমি বৃদ্ধ হয়ে গেছি, মানে ওই হরিবাসরে মিলন মেলায় শুধু প্রসাদ খেয়ে খেয়ে বেড়াবো, তাহলে ওই খাওয়াটাই সার হবে, এছাড়া আর কিছু হবে না। কেন? পুত্র তোমায় দেখবে না।